কালী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় শতাধিক গ্রামবাসী। এলাকায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। অসুস্থদের দেখতে হাসপাতালে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। প্রসঙ্গত গত মঙ্গলবার বাঁকুড়া পাত্রসায়ের ব্লকের হামিরপুর পঞ্চায়েতের কুন্দি গ্রামে কালী পুজো অনুষ্ঠিত হয়েছিল। সেই পুজোতে প্রসাদ খান গোটা গ্রামের মানুষ। তার পরদিন সকাল থেকেই একের পর এক পেট ব্যথা, বমি, পায়খানা ও জ্বরে আক্রান্ত হতে থাকে। অসুস্থদের নিয়ে যাওয়া হয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গ্রামবাসীদের দাবি, পুজোর প্রসাদ খেয়েই অসুস্থ হয়েছে গ্রামের অধিকাংশ মানুষ। আমাদের ওখানে একটা পুজো হয়, বারোয়ারি পুজো। পুজোতে ঠান্ডা ভোগ, ফল টল দিয়ে, ছোলা টোলা দিয়ে ভোগ দেওয়া হয়। সেখানে কোনো কিছু করে হয়তো বিষক্রিয়া বা কোনো ফুড পয়জন হয়েছে, দিয়ে আমরা সব ওই প্রসাদ ভোগ খেয়েছি। খাওয়ার পর পেটে যন্ত্রণা বা পায়খানা, জ্বর এইভাবে চালু হয়। হামিরপুর পঞ্চায়েত, পাত্রসায়ের ব্লক, থানা, আর পোস্ট হচ্ছে পারবিয়া। এখন 100 জনের মতো আমরা হসপিটালে হয়েছি আছি। আর ওর মধ্যে কিছু জন এখন সুস্থ হয়ে বাড়ি গেছে, এখনও কিছু জন এখানে রয়ে গেছে। আর এখানে ডাক্তারবাবুরা ওইখানে ক্যাম্প করেছে, ওইখানে কিছু চিকিৎসাও হচ্ছে। তা নাহলে সব কটাকে এখানকে আশা করি নিয়ে আসতে হতো। এখন আপাতত তারাও সুস্থ বোধ হয়ে রয়েছে। এখনও ডাক্তারবাবুরা বলছে যে কালকে পর্যন্ত যদি প্রয়োজন হয় আমরা যাব। কিছু জনকার পায়খানা বা পেটে ব্যথাটা এখনো হচ্ছে, আর কিছু কিছু লোক এখনো বলছে যে অল্প অল্প ব্যথা করছে। এখনো পর্যন্ত প্রায় 123 জন গ্রামবাসীকে মেডিকেল ক্যাম্প থেকে ওষুধ দেওয়া হয় এবং 45 জন গ্রামবাসীকে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সব মিলিয়ে মোট অসুস্থ প্রায় 168 জন। চিকিৎসকদের অনুমান, খাবারে বিষক্রিয়ার জন্যই এই ঘটনা ঘটে থাকতে পারে। ইতিমধ্যেই গ্রামে যান ফুড সেফটি ইন্সপেক্টর। আমার কাছে যা খবর আছে বা আমাদের টিম পাঠানো হয়েছিল, মেডিকেল টিম এবং এপিডেমিওলজিস্ট, ফুড সেফটি অফিসার, এনাদেরকে পাঠানো হয়েছিল। ওদের কাছ থেকে যে তথ্য উঠে এসছে লোকাল পাবলিকের কাছ থেকে, যে ওরা লোকাল পুজো, সেই লোকাল পুজো থেকে ওরা প্রসাদ, যাদের অসুস্থ হয়েছে তারা ওই প্রসাদ গ্রহণ করেছিল। তারপর থেকে তারা বুধবার রাত্রে থেকে তারা অসুস্থ বোধ করে, তাদের পায়খানা এবং বমি ভাব দেখা যায়। কিছু জন আমাদের হসপিটালে বৃহস্পতিবার দিন সকাল 9টার সময় এসে ভর্তি হয়। আর আমরা ওখানে মেডিকেল টিম পাঠিয়েছি, গতকাল পাঠিয়েছি, আজকেও পাঠিয়েছি। গতকাল আমরা ওখানে 90 জনকে ওষুধ, ওআরএস এবং ওষুধ দেওয়া হয়েছিল। আজকে 33 জনকে ওষুধ দেওয়া হয়েছে। সিচুয়েশন আগের থেকে একটু বেটার আমাদের লাগছে। আর টোটাল দুদিনে আমাদের এখানে 45 নাম্বার পেশেন্ট অ্যাডমিশন হয়। তার মধ্যে আজকে 6 জনকে আমরা ডিসচার্জ করি। এবং যতজন ভর্তি হয়েছে এখানে তারা প্রত্যেকেই স্টেবল আছে। এবং লোকাল এরিয়াতে আমরা সাব সেন্টার লেভেলে বা আশাদের কাছে কিছু ওষুধ আমরা এবং ওআরএস রেখে এসেছি। যদি কোনো মানুষের প্রয়োজন হয় তাহলে ওরা ওখান থেকে নিতে পারবে। এবং প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে, যারা অসুস্থ বোধ করবে তারা আমার হসপিটালে আসুক, পাত্রসায়ের হসপিটালে। আমরা তাদেরকে উপযুক্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আর আরও একটা কথা বলে রাখি, এখনো পর্যন্ত যা পেশেন্ট আমাদের কাছে এসছে তাদের মধ্যে থেকে কাউকে আমরা উচ্চতর হসপিটালে রেফার করিনি। যা আছে আমরা এখানেই ট্রিটমেন্ট করে তাদেরকে ভালো করার চেষ্টা করছি এবং করছি। লোকাল পাবলিকের কাছ থেকে যেটা আমরা শুনছি যে ওরাই প্রসাদ গ্রহণ করেছিল, ওটা থেকে হতে পারে। আর যে টাইমে আমাদের কাছে খবর এসছে সেই টাইম অনুযায়ী আমরা যখন ফুড সেফটি অফিসারকে পাঠাই, সেখানে দেখা যায় যে প্রসাদ তো সেটা হয়তো খেয়ে শেষ করে দেবে, নাহলে বেশি থাকলে সেটাকে ভাসিয়ে দেওয়া হয়। সেই হেতু আমরা সেই কন্টেন্ট পাইনি, তার জন্য আমাদের টেস্ট করা সম্ভব হয়ে ওঠেনি। আর টোটাল আমাদের কাছে যা রিপোর্ট আছে, অ্যাডমিশন হয়েছে দুদিনে 45 নাম্বার। আর আমরা ওখানে ট্রিটমেন্টের জন্য মেডিকেল টিম পাঠিয়েছিলাম, তাদের কাছে 90 জন গতকাল ওষুধ নিয়েছে, আজকে 33 জন ওষুধ নিয়েছেন। মোট 123 জন আর 45 জন অ্যাডমিশন। এই নাম্বারটা আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। ধর্ম থাকবে, মানুষ থাকবে, ধর্ম ছাড়া মানুষ বাঁচবে না। সেই হেতু প্রসাদ তো আমাদের খেতেই হবে। যা খাবো আমরা সেটাকে যেন উপযুক্ত প্রিপারেশন করে আমরা খাই, সেটাই আবেদন থাকবে। অসুস্থ গ্রামবাসীদের দেখতে পাত্রসায়ের ব্লক হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। আমি পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত আছি। এখানে প্রচুর মানুষকে আমি দেখলাম, যারা একটা কালী পুজো চলছিল, সেই কালী পুজো ঠান্ডা ভোগের মধ্যে কিছু বিষাক্ত পোকামাকড় চলে যাওয়ার কারণে তারা না জেনে সে খাবারটি খেয়ে ফেলে। তারপর থেকে বমি, পায়খানা, খিঁচুনি, শরীর অসুস্থতা বোধ করে। গতকাল পর্যন্ত তারা সেটা বাড়িতে বসে হজম করেছে। তারপরে আর তার না পেরে আমাদেরই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে হসপিটালে ভর্তি করে। প্রায় 100 জন অসুস্থ।
তার মধ্যে 30-40 জন বাড়ি গেছে সুস্থ হয়ে, এখনও 60-70 জন অসুস্থ আছেন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আগের থেকে একটু ভালো, যাদের অবস্থাটা একটু সিরিয়াস অত্যন্ত ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি পুরো ঘুরে দেখলাম, ডাক্তার নার্সদেরকে বলে দিলাম যে কোনোরূপ যেন তাদের অসহযোগিতা না হয়। তারা স্যালাইনের ব্যবস্থা করেছে, ইঞ্জেকশন ওষুধের ব্যবস্থা করেছে। এছাড়া আমরা তাদেরকে ওষুধ যাতে তাদেরকে কোনো কিছু কিনতে না হয় আমরা দোকানে বলেও দিয়েছি যে তাদের ওষুধের সমস্ত ব্যবস্থা আমরা করব। সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এটা আমারও প্রার্থনা, আর ওনারাও আমাকে তাই কথা দিলেন। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।